الله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ নসিহত আমাদের জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে আমাদের জন্য যা বলছেন সবকিছু কল্যাণকর। নবীজির প্রতিটা কথা আমাদের জন্য নূর, নবীজির প্রতিটা কথা আমাদের জন্য এক একটা জীবনের চলার বড় মাধ্যম। নবীর কথা ছাড়া আমরা এক কদম চোখ লড়তে, আমাদের রাসূল আমাদের জন্য অনেক বড় সম্পদ। পৃথিবীতে একমাত্র মানুষ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদের সকল বিষয় নিয়ে আমাদেরকে নসিহত করছেন এবং যিনি আমাদের জন্য কান্না করছেন, যিনি উম্মত উম্মত বলে অনেক কান্নাকাটি করছেন। নিঃস্বার্থভাবে কেউ কারোর জন্য কাঁদে না, একমাত্র রাসূল আমাদের জন্য দুনিয়াতেও কাঁদছে, কবরেও কান্না করতেছে, আখিরাতেও কাঁদবে। একবার জান্নাতে নেওয়া পর্যন্ত রাসূল আমাদের জন্য কাঁদতেই থাকবে। নবীজি তার উম্মত যেন ভালো করে চলে, ভালো করে বুঝে দিনের উপরে যেন চলে, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে গুরুত্বপূর্ণ নসিহত করতেন। আজকে আমরা দীর্ঘদিন পর্যন্ত একটা চ্যাপ্টার করতেছিলাম, একটা চ্যাপ্টার শেষ হয়েছে আমাদের, সেটা হলো পিতামাতার সাথে সৎ ব্যবহার। প্রায় 46টা হাদিস আমরা পড়ছি। কতগুলো হাদিস? 46টা। সবগুলো হাদিস ছিল বাবা মাকে কেন্দ্র করে। সুবহানাল্লাহ। তো আদব কায়দার ঘরের যে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল বাবা মার সাথে উত্তম ব্যবহার, বাবা মার সাথে সৎ ব্যবহার, এই চ্যাপ্টার গতকালকে শেষ হয়েছে। আদাবুল মুফরাদের দ্বিতীয় অধ্যায়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে আলোচনাগুলো আনছে, এটার অধ্যায় হলো আত্মীয়তার বন্ধন ঠিক রাখা। কি অধ্যায়? আত্মীয়তার বন্ধন ঠিক রাখা। আজকে বসা না, সুন্দর হয়নি, কথা বলে মজা পাইতেছি। আপনি এদিকে আসেন। আত্মীয়তার বন্ধন কি রাখা? ঠিক রাখা। তাহলে আমাদের নতুন অধ্যায় শুরু হলো। এতদিন অধ্যায়গুলো কি ছিল? পিতামাতার সাথে সম্পর্ক। আদাবুল মুফরাদের প্রথম অধ্যায় শেষ, দ্বিতীয় অধ্যায়ের সূচনা। দ্বিতীয় অধ্যায়গুলোর যে শিরোনাম আত্মীয়তার বন্ধন ঠিক রাখা। প্রথমে তিনি হাদিস আনছেন এবং একটা বিধান দিয়েছেন। বিধান কি? আত্মীয়তার বন্ধন অটুট রাখা ওয়াজিব। চ্যাপ্টারটা কি? আত্মীয়তার বন্ধন ঠিক রাখা কি ওয়াজিব। তিনি এই শিরোনামে হাদিস শুরু করছেন। হাদাসানা কুলাইব ইবনে মুরফা ক্বালা জাদ্দি ইয়া রাসূলুল্লাহ মান আবারু ক্বালা উম্মাক ওয়া আবাক ওয়া উখতাক ওয়া আখাক ওয়া মাওলাকা আল্লাযী ইয়ালি যাক হাক্কুন ওয়াজিবুন ওয়া রাহিমুন মাওসুলাতুন। কুলাইব ইবনে মানফায়া রাহিমাহুল্লাহ বলেন, আমার দাদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সদাচরণ পাওয়ার অধিকারীকে। নবীজি বললেন, তোমার পিতামাতা, তোমার ভাই বোন এবং এতদ সংশ্লিষ্ট তোমার গোলাম, এদের অধিকার পূর্ণ করা ওয়াজিব এবং আত্মীয়তার বন্ধন ঠিক রাখবে। সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র কোরআনে কারীমে ওইভাবে বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। এখানে অনেকগুলো বিষয় আল্লাহর রাসূল আমাদেরকে বলেছেন। এজন্য দেখেন নবীজি বলতেছেন, নবীজিকে প্রশ্ন করা হইল সদাচরণ ভালো ব্যবহার পাওয়ার অধিকারীকে। নবীজি বললেন, তোমার পিতামাতা, তোমার ভাই বোন এবং এতদ সংশ্লিষ্ট তোমার গোলাম। গোলামও ভালো ব্যবহার পাওয়ার অধিকার রাখে। কিন্তু আমাদের বর্তমান সমাজে দেখা যায় ঘরের, তখনকার ভাষা ছিল গোলাম, এখন আমরা কি বলি আমাদের ভাষায়? কাজের বুয়া। মহিলাদেরকে বলি কাজের বুয়া, পুরুষদেরকে কি বলা হয়? চাকর। আচ্ছা,
ওদের নাম তো জানি না, কি বলে ছেলেদেরকে বাসার নিচে দুইটা ধরন দেখতেছি গুলশান আসার পরে, যেটা আমার এখানে আসার পর নতুন জ্ঞান হয়েছে। যে গার্ড দেয় তাকে বলে সিকিউরিটি, যিনি বাড়ির দায়িত্বে থাকে তাকে বলে কেয়ারটেকার, ঠিক না? এটা নতুন শিখছি আপনাকে। আমরা আপনার দুজন আছে, একজন কেয়ারটেকারও আছে, সিকিউরিটি গার্ডও আছে। আর কার আছে? আছে, কেয়ারটেকার আছে, সিকিউরিটি গার্ডও আছে। তাহলে এরা হলো আমাদের অধীনস্থ। এদের সাথে ভালো ব্যবহার করার জন্য আল্লাহ রাসূল বলেছে, শুধু বলেছে তাই না, তাদের সাথে ভালো ব্যবহার করা ওয়াজিব। সুবহানাল্লাহ। চিন্তা করছেন বিষয়গুলো একটু? ইসলাম কোন জায়গায় হাত দিছে দেখেন তো। যাদেরকে আমরা পায়ের নিচে পিষি, এমন হইতেছে না? কত খবরে পড়লাম গত বছর, গত 2-3 বছর প্রচুর খবরে পড়ছি যে ঘরের কাজের মেয়েরে গরম খুচুন দিয়ে সেক দিছে, ইচ্ছা মতো পিড়াইছে। গর্ভবতী মহিলা তারে পর্যন্ত পারছে। ইসলাম এরা কি বলছে? অথচ গিয়ে দেখেন যে ধনী দুলাল গুলো, হারাম কুলাঙ্গার গুলো যে কাজগুলো করছে এর বিচারও হয় নাই। টাকা দিয়ে থানার থেকে সুইটা এসে বসছে। মায়েরা এটা কি বলে? ঘরের জিনিস চুরি করছে, একটা কথা উড়াই দেয়। চুরি করলে তুমি থানায় দিতা, তুমি মারলা কেন? খুচুন দিয়ে তোমার এই সাইডের অধিকারটা কে দিছে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। তাহলে এরা আমাদের আত্মীয়তার মতোই। এরা আত্মীয় না হলেও, গোলাম আত্মীয় না হলেও, একদম আমাদের সাথে থাকার কারণে, ঘরে থাকার কারণে, ঘরের কাজকর্ম করার কারণে এরা আত্মীয়তার মতোই। এদের সাথে ভালো ব্যবহার করতে আল্লাহ রাসূল হুকুম করছেন। আর রাসূলের হুকুমটা কি? আতাবাই বলছিলাম, রাসূলের হুকুম কি? আল্লাহর হুকুম হলো ফরজ, আর নবীর হুকুম ওয়াজিব। এটা বিধান, এই বিধানটা সারা জীবন মনে রাখবেন। কোন কাজে আল্লাহর অর্ডারটা কি? ফরজ। কোন কাজে যদি আল্লাহর অর্ডার থাকে সেটা কি? ফরজ। আর রাসূলের অর্ডারটা ওয়াজিব। এই কথা মনে থাকবো ইনশাআল্লাহ। এই বিধান, এই সমস্ত দীর্ঘদিন ইলমের মজলিসে যদি এগুলো আপনাদের শিখাইতে না পারেন, আমার সময় দান রাখেন। আমি তখন ঘরে বসে বসে পড়তে পারতাম, আমার ফ্যামিলির সাথে কথা বলতে পারতাম, আব্বা আম্মা ভাই বোন 14 গোষ্ঠীর লোক আলাপ করতে পারতাম। প্রতিটা দিন ধারাবাহিক এই তালিম করতেছি, আলহামদুলিল্লাহ। এটা আমি আমার জীবনের কাজ বানাই নিয়েছি। কারণ এই তালিম, রাসূলের এই প্রতিটা কথা নবীজির কথা, সুবহানাল্লাহ। এই প্রতিটা লাইন তার কথা, নবীজির কথা। আর নবীজির কথা পড়া মানে কি? জীবনের বরকত। বরকত চোখে দেখা যায় না। বরকত কি বোঝা যায় না? বরকত চোখে দেখা যাবে না। বরকত আপনার জীবনে কিভাবে আসে আপনি কল্পনা করতে পারবেন না। হঠাৎ দেখবেন জিন্দগির ব্যাপক পরিবর্তন আসে পড়ছে। জীবনের দুনিয়াতে প্রত্যেকটা ভালো কাজের কোনো না কোনো জাযা আল্লাহ দুনিয়াতে দিবে, সুবহানাল্লাহ। দুনিয়ার প্রতিটা ভালো কাজের জাযা মানে বিনিময়। জাযা মানে কি? দুনিয়ার প্রতিটা ভালো কাজের জাযা আল্লাহ কোনো না কোনো ভাবে বান্দাকে দিবেই দিবে। আবার প্রতিটা বদ কাজের জাযা দিবেই দিবে। আজকে মাগরিবের আমার এক ভাই কইতেছে, তার কথাটা খুব ভালো লাগছে। আজকে মাগরিবের একটা নসিহত আমার কাছে ভালো লাগছে, যে যদি কেউ গুনাহ করে, যদি কেউ কি করে? গুনাহ করে, তারা আল্লাহ যে নিয়ামত দেয় সেই নিয়ামত আল্লাহ নিয়ে নিবে। তারা যদি আল্লাহ কণ্ঠের নিয়ামত দেয়, কণ্ঠের নিয়ামত আল্লাহ নিয়ে নিবে। তারা যদি আল্লাহ সৌন্দর্যের নিয়ামত দেয়, আল্লাহ সৌন্দর্যের নিয়ামত নিয়ে নিব। তারা যদি আল্লাহ টাকা পয়সা দেয়, সেই টাকা পয়সা আল্লাহ নিয়ে নিব। তাকে যদি আল্লাহ সুস্থতা দেয়, সুস্থতার নিয়ামত আল্লাহ তার কাছ থেকে নিয়ে যাবে। এই পুরা কথার এক শব্দ হুরমানুল ইলম। ইমাম ইবনুল কাইয়িম আল-জাওজি তার বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব, তিনি ওই কিতাবে এই কথাটা আনছেন। আজকে যে লোক আমার এই কথা কইছে, উনি তো জানে না কিতাবে আছে কিনা। উনি যখন এই কথাটা কইছে, তাহলে আমার ওই কথা মনে পড়ছে। উনি বলছে আল্লাহ বান্দাকে যত নিয়ামত দিবে, সব নিয়ামত গুনাহের কারণে, গোপন পাপের কারণে নিয়ে নিবে। নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ। গোপন গুনাহ এত খারাপ, এত খারাপ, সব নিয়ে যাবে না। হাফেজে কোরআন যদি কোরআন ভুলে যায়, মনে রাখতে হবে তার গোপন গুনাহ আছে। বুঝতে পারছেন? কোন আলেমের ইলম কমে যায়, তার কি আছে? গোপন গুনাহ আছে। মনে রাখতে হবে, ইলম কমে যাবে, কোরআন ভুলে যাবে, এগুলো গোপন গুনাহ। এজন্য গোপন গুনাহ, গোপন ইবাদত বান্দার আল্লাহর কাছে নিয়ে যায়, সুবহানাল্লাহ। আবার গোপন গুনাহ ডাস্টবিনে পড়ে যায়। গোপন ইবাদত আল্লাহর আরশ পর্যন্ত বান্দা পৌঁছে যায়। আবার
গোপন গুনাহ ডাস্টবিনে পড়ে যায়। রাতের বেলার ফকির, সকাল বেলার ধনীরে তুই, ফকির সন্ধ্যা বেলা, হঠাৎ হয়ে যাবে, দেখবেন কিছু করতে পারবে না। তাহলে এই হলো আমাদের আল্লাহ রাসূলের কথা, নবীজির কথা। আমরা দেখতেছি এখানে কয়জন মানুষ? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 15 জন, 16 জন। তাহলে এই যে 16 জন, এটা হলো আমরা দেখতেছি। আল্লাহ রাসূলের বক্তব্য সত্য হলে এখানে অসংখ্য ফেরেশতা আছে, অনেক ফেরেশতা আছে এখানে। প্রত্যেকের কান দিতে 2 জন করে আছে। তাহলে 16 জন সাথে আরো 16 জন যোগ হয়েছে, কয়জন হইল? 32 জন। প্রত্যেকের ডানে বামে 2 জন করে বসে, কয়জন হইল? 48 জন। ডানে বামে 2 জন করে হইলে আরো 16 বাড়ছে না? কত হইল? 48 জন। এবার আল্লাহ রাসূল বলছে একজনের কাঁধে 12 জন কাঁধে উঠবে, ওইটা আসমান পর্যন্ত যাইবে। এটা নবীজি বলছে, বিশ্বাস করা এটা ইমান। তো এখানে আমরা 16 জন নাই, এখানে আরো 16 জন ফেরেশতা, 2 থেকে 32 জন, আরো 16 জন ডাইনে ভাবে বই রয়েছে, 17 জন আছে। 17 জন। ও মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই 16 জন। তাহলে আপনি চিন্তা করেন এই তালিমের আরো কথা শুনবেন। এই যে তালিম হইতেছে এখানে, তালিমের ফজিলতের অনেকগুলো ফজিলতের একটা ফজিলত কই, আসমান থেকে এখন ফয়সালা হয়েছে দুনিয়াতে এই জায়গায় একটা আযাব আসবে। কি আসবে? আযাব। তালিমের কারণে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আযাব আল্লাহ আবার উঠায় নিয়ে যায়। সুবহানাল্লাহ। যেটা এখন আল্লাহ নাযিল করবো সেটা আল্লাহ বাবু করে উঠায় দিয়েছে। বুঝতে পারছেন? কয়টা মসজিদে নিয়মিত তালিম হইতেছে এখন? তালিম করে আম পাবলিক করে, আলেম ওলামারা করার। আপনারা হুজুর করে আদর করে পাম্প মাইরা বসাইতে পারেন না। মুসল্লির দায়িত্ব হুজুর করে পাম্প টাম্প মাইরা বসাইব, আদর করে বসাইব, এটা মুসল্লির দায়িত্ব। হুজুর একটু পড়ান। খাইতে খাইতে খাজা বাবার ডেটটা বড় হয়ে গেছে না, কেউ এখন কাজ দেয়, কিছু জিজ্ঞাসা করে না, সারাটা দিন ফ্রি বসে থাকে, কিচ্ছু করে না, কেউ আসে না, বিরক্তও করে না যে হুজুরে এটা কি সেটা কি। আপনি এখন মদিনায় যান, এখন মদিনা মক্কায় যান, প্রতিটা পিলারের নিচে নিচে মক্কার ইমামরা বসে বসে মুসল্লি করে হাদিস শোনা গেছে। তারা আমাদের চেয়ে বড় না? তারা পারলে আমরা কেন পারবো না? কেউ এখন অবসর আছি, সময় দিতে পারতেছে। যদি আল্লাহ কখনো বড় ব্যস্ত করে দেয় তখনও হিসেবে সপ্তাহে 2-3 দিনের মধ্যে মসজিদের তালিম, এটা স্বয়ং রাসূলের সরাসরি আমল। এই মসজিদ থেকে দিন জিন্দা হয়েছে, এই মসজিদ থেকে ইসলাম প্রচার হয়েছে। এটাকে হারায় দেওয়া যাবে না। এটা হারায়, আমি নতুন আইসি, কমিটির আমার বলছে এটা এসের উপর আমরা তালিম করতে পারি। আলহামদুলিল্লাহ, কমিটি সচেতন। কমিটি কি সচেতন? আলহামদুলিল্লাহ। এটা এই চিন্তা ওনাদের মাঝে আছে, জন্য ধন্যবাদ দেই, জাযাকাল্লাহ খায়র। এই চিন্তা ওনাদের মাঝে আছে। আর কত মসজিদে গেলে কয় হুজুর খালি 5 ওয়াক্ত নামাজ পড়েন, সালাম ফিরে, আর কোনো কাম নাই, কোনো কাম নাই। এর মানে হলো সমাজ চালাবো আমরা, রাষ্ট্র চালাবো আমরা, সুদ যা সব আমরা খাবো, ব্যাংক যা আছে সব আমরা পরিচালনা করবো, বুঝলেন না? বিচার আছে যা আছে সব ঘুষ খায়া আপনারা কোনো কথা বলবেন, আপনারা খালি নামাজ পড়াইবেন। আল্লাহ আমাদের সবাই বুঝ দান করে, আমিন। তাহলে আজকের কথা থেকে কি বুঝলাম? ঘরের যে কাজের লোক, সেও কি ভালো ব্যবহার পাওয়াটা ওয়াজিব, সে এই ওয়াজিব অধিকার রাখে। 2 নম্বর হাদিসে যাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লাম্মা নাযালাত হাযিহিল আয়া ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন قام النبي صلى الله عليه وسلم فنادى يا بني كعب بن لؤي أنقذوا أنفسكم من النار يا بني عبد مناف أنقذوا أنفسكم من النار يا بني هاشم أنقذوا أنفسكم من النار يا بني عبد المطلب أنقذوا أنفسكم من النار يا فاطمة بنت محمد أنقذي نفسك من النار فإني لا أملك لك من الله شيئا غير أن لكم رحما সাবুল্লুহুমা বিবিলালিহা। আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলেন, আল্লাহ তাআলা যখন পবিত্র কুরআনুল কারীমের এই আয়াত নাযিল করলেন, আয়াতটা হলো ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। এটা হলো একটা সূরা, সূরাতুশ শুআরা। সূরাতুশ শুআরা, এই সূরা হলো 19 পারা। কত পারা? 19 নম্বর পারা সূরাতুশ শুআরা। এই আয়াতের, এই সূরাটার মধ্যে এই আয়াতের অর্থ হলো
আনদির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটতম আত্মীয়দেরকে সতর্ক করো। অর্থটা কি? এ ভাই, তোমার নিকট আত্মীয়দেরকে সতর্ক করো। ঠিক। চিন্তা করেন, আত্মীয়দেরকে দিনের দাওয়াত দিতে হবে। আত্মীয়দেরকে দিনের দাওয়াত দিতে যারা আমার আত্মীয়, যারা আমার ব্লাড কানেকশন, যারা আমাদের সাথে রক্তের সম্পর্ক, এদেরকে দিনের দাওয়াত দিতে হবে। দিতে হবে। আমরা জীবনে কই মামারে নামাজ পড়ার কথা, চাচারে নামাজ পড়ার কথা, খালারে নামাজ পড়ার কথা, খালুরে নামাজ পড়ার কথা বলি না। এখন বলতেছে আনদির আশিরাতাকাল আকরাবিন, আত্মীয়দেরকে সতর্ক করো। এরপরে তখন নবী করিম সাল্লাল্লাহু, দেখেন নবীজির দরদ, দেখেন আল্লাহর রাসূলের দরদ, নবীজি কতটা দরদি ছিলেন। এই আয়াত নাযিল হওয়ার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় গেলেন এবং ডেকে ডেকে সবাইকে বলতেছে, সবাইকে ডাক দিয়ে বলতেছে, হে বনু কাব, নিজেকে আগুন থেকে বাঁচাও। হে আব্দে মানাফ, নিজের আগুন থেকে বাঁচাও। হে হাশেমি বংশীয়গণ, নিজেকে আগুন থেকে বাঁচাও। হে আব্দুল মুত্তালিবের বংশধর, নিজেকে আগুন থেকে বাঁচাও। হে মুহাম্মাদের কন্যা ফাতেমা, নিজের মেয়ের বলতেছে ফাতেমা, ফাতেমা নিজেকে আগুন থেকে বাঁচাও, অন্যথায় তোমাকে আল্লাহর বিচার থেকে রক্ষা করার কোন ক্ষমতা আমার নাই। মেয়েরে বলতেছে, মেয়েরে বাবা বলতেছে, তাও নবীর মেয়ে ফাতেমা বলতেছে, ফাতেমা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নাহলে আল্লাহর আযাব থেকে বাঁচাবার কোনো অধিকার আমার কোনো ক্ষমতা নাই। আর মনে রেখো, আমার সাথে তোমার রক্তের বন্ধন, তা আমি সজীব রাখবো। এই যে কথা বাবা মেয়ের বাবা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও আল্লাহ রাসূল তার মেয়ের এভাবে বলছেন যে তুমি তোমার আনতিরি নাফসিকা মিনান্নার, তুমি তোমার নিজেকে জাহান্নামে। তাহলে এখন বাবা হিসেবে আমাদের এখান থেকে একটা গুরুত্বপূর্ণ মাসালা শিখবে, বাপ হয়ে মেয়ের নসিহত করা। একাধিক হাদিসে পাওয়া যায়, নবীর সাথে ফাতেমার দেখা হয়েছে, বলতেছে ফাতেমা তাহাজ্জুদ ঠিক মতো পড়তেছে তো? সুবহানাল্লাহ। ঠিক আছে, নিয়মিত কোরআন তেলাওয়াত ঠিক আছে? চিন্তা করেন, বাবা মেয়ের জিগায়, আর আমরা যদি জিগাই মেয়ের সাথে হলে কি রে বাবা আছে, শ্বশুর কেমন, শাশুড়ি কেমন, দেবর কেমন, জ্বালায়। আর যদি কি করার শাশুড়ি হয়, যদি বেশি বাড়াবাড়ি করে জামাই তো এখন আরো বাবাটা দেখে বিয়ে দেবেন, বালাটা দেখে বিয়ে দিয়ে দেবেন। এমন জামাই কত আইব যাইব, মায়ের মা মায়ের ম্যাক্সিমাম সংসারগুলো ভেঙে যাওয়ার পিছনে ছেলের মা দায়ী, মানে মেয়ের মা দায়ী। ঠিক। অধিকাংশ সংসার ভাঙিয়ে নারীদের, শাশুড়ি নাম এই জল্লাদ, এই জল্লাদ শাশুড়ি নামকে খান্নাসের কারণে সংসারগুলো বেশিরভাগ। তাহলে দেখেন বাবা মেয়েরে বলতেছে নামাজ পড়তেছে কিনা, জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তাহাজ্জুদ পড়ছে কিনা। তাহলে বাবা আর শেষ কথা কি বলছে, ফাতেমা তুমি তোমার নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও না, তোমার আমি নবীর মেয়ে হিসেবে আল্লাহ আযাব থেকে তোমার বাঁচানোর ক্ষমতা আমার নাই, কিন্তু বাবা মার সম্পর্ক আমি ঠিক রাখবো, বাবা মেয়ের সম্পর্ক আমি সজীব রাখবো, ঠিক না, কিন্তু অন্য ক্ষেত্রে পারবো না। আসলে মাঝে বিচারের ব্যাপারটা আমি পারবো, সেইটা তোমার নিজের ফায়সা নিজে করবো, নিজের আমল দিয়া নিজে কিনবা, নিজের আমল দিয়া নিজের সামনে। আল্লাহ আমাদের সকলকে আত্মীয়তার বন্ধন ঠিক রাখার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলকে আত্মীয়তার বন্ধন ঠিক রাখার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।